সাংবাদিক ভাইরা রাজনৈতিক সাংবাদিক ভাইরা এই বৃষ্টিতে ভিজা বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে 4 দিনের একটু জোরে বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা আমি প্রায় 4 ঘন্টা এই মিটিংটা কভার করার জন্য আমাকে বলেছেন যে আমরা বৃষ্টি দিয়েছি, আমরা বৃষ্টি দিয়েছি জেলা বিএনপির পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বেসিক্যালি আজকে আমরা দুটো কারণে এখানে এসেছিলাম। কথা বলেন না। আপনারা জানেন যে রাজবাড়ী জেলা একজন নতুন আমাদের নতুন এসপি মহোদয় জয়েন করেছেন। তার অনেক চ্যালেঞ্জ, এখানে পুলিশের যে সাংগঠনিক কাঠামো একবারে নাই বললে চলে, যে কারণে আমরা তাকে দেখা করতে এসেছিলাম। আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক লিয়াকত আলী বাবু সাহেব, আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য কামরুল আলম, আমি অ্যাডভোকেট আসলাম মিয়া এবং জেলা বিএনপির আপনার সবার সুপরিচিত আমাদের জেলা বিএনপির 2 বারের সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন। 8টা বিএনপির আপনারা জানেন যে রাজবাড়ী জেলাতে 8টা ইউনিট বিএনপি, 8টা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, শিক্ষক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দ আমরা আজকে আমাদের এসপি মহোদয়ের সাথে আমরা মিটিং করি। উদ্দেশ্যটা কি ছিল? যে দলের ভাবমূর্তি নষ্ট করা, দলের বিএনপির নাম ভাঙিয়ে কিছু অতি উৎসাহী বিএনপি বিভিন্ন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। যে কারণে আমরা সেন্ট্রাল বিএনপির নির্দেশে এবং আমাদের জেলা বিএনপি আহ্বায়ক কমিটির পরামর্শে আমরা আজকে তাদের সাথে দেখা করে তাকে আমরা এই সার্বিক সহযোগিতা, জেলা বিএনপি তাদের সার্বিক সহযোগিতা দেবে আমরা বলে এসেছি এবং তারা আমাদেরকে যে সহযোগিতা চেয়েছেন, যে আপনারা জানেন পরবর্তী 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার এসেছে, সেই সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সেই আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশ আছে যে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। যে কথাটা জেলা বিএনপি বলে আসছে যে আমাদের সেন্ট্রালের নির্দেশ যে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন, আমরা সেই কথা আশ্বাস দিয়েছি। একইভাবে আমাদের জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন কোনোভাবে দখলবাজি, তাজাবাজি, খুন, রাহাজানি এবং আগুন সন্ত্রাসের সাথে আমরা মানে বলে এসেছি যদি আমাদের কোনো জেলা বিএনপি অঙ্গ সংগঠনের কেউ যদি এখানে জড়িত থাকে, হারুন সাহেব নিজে বলে যদি আমি করে থাকি আমাকে আপনার লকআপে দিয়ে দিন। এই বার্তাটা রাজবাড়ী জেলা বিএনপিকে দেওয়ার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। আর একটা কথা হচ্ছে, আপনারা জানেন গতকালকে গোপালগঞ্জে আমাদের সাবেক ছাত্র নেতা, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সবাই আপনার চেনেন থাকে, সে এবং শিক্ষক দলের বিপ্লবী সভাপতি SM জেলানি সহ গোপালগঞ্জে গিয়েছিল তার বাবার কুলখানি। আপনারা দেখেছেন যে এই খুনি হাসিনার যারা দোষর, যুবলীগ, ছাত্রলীগ, তার উপরে যেভাবে হামলা করেছে, ওখানে কিন্তু 2 লোক মারা গিয়েছে, 2 নেতা মারা গিয়েছে, অসংখ্য নেতা কর্মী আমাদের কিন্তু আহত ওখানে, যারা আমাদের ইসলামিক হাসপাতালে কাটাইলে এখনো চিকিৎসা দিন আছে। এইটা যে কারণে এই ধরনের ঘটনা কিন্তু এই জেলাতে ঘটতে পারে, যে কারণে আমরা হিসাবকে বলে এসেছি যে আমরা সজাগ আছি, আপনার সজাগ থাকেন। এখানে যে এই যে আওয়ামী লীগ যে কোনো সময় রাজবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের একটা অংশের সাথে যুক্ত হয়ে রাজবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এ ব্যাপারে আপনারা সজাগ থাকেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব। একইভাবে সারা দেশে এই যে আমাদের অংশের সাথে না, বিএনপি নাম করে যে কিছু, বিএনপি নাম করে যে অংশ, বিএনপি নাম করে কিছু আমরা বলেছি
যে আপনারা জানেন যে আরেকটা ঘটনা হলো যে আমরা দেখলাম যে বৃষ্টির ভিতরে আমরা মিছিল করে এসেছি। বেসিক্যালি আমাদের স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল থেকে এখন নির্দেশনা ছিল সারা জেলাতে আমাদের বিক্ষোভ করার জন্য, যে আমরা বৃষ্টির ভিতরে ভিজে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমাদের ইয়ে আছেন, দ্বিগুণ আছেন এবং ভারপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি মালিক আছেন, তাদের নেতৃত্বে মূল দল এবং সকল অংশগ্রহণ মিলে কিন্তু আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি। আমরা আপনাদের সাথে একটা প্রেস কনফারেন্স করেছিলাম যে এই দলের চাঁদাবাজি ধান্দাবাজিদের সাথে যারা দখলে যারা জড়িত এবং অবৈধ সোর্স যারা অবৈধ যেসব জায়গা আছে সেই জায়গাতে অবৈধভাবে যে অর্থ কোটি ইনকাম করে দলের বাপুর্তি নষ্ট করছে, যে কারণে আমি আপনার মেম্বার সেক্রেটারি সহ একটা প্রেস কনফারেন্স সাথে করেছি। ওর পরে থেকে আমার চরিত্র হনন করার জন্য, আমার পরিবারের চরিত্র হনন করার জন্য মিথ্যাচার আমি দল করি, আমি বিএনপি করি। আপনারা জানেন যে 2000 সালে তখন আমি এসেছি এখানে আপনাদের সাথে দল করতে। আমি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে আমি ফেস করেছি, জরুরি সরকার আছে, জরুরি সরকার আপনাদেরকে আমি ফেস করেছি। এই 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদেরকে ফেস করেছি। এখন যে সরকার আছে কিছুটা স্বস্তিতে আমরা আছি, সেই সরকারকে আমরা ফেস করছি, যে সরকারকে আমরা সহযোগিতা করছি। যে এটা করতে গিয়ে আমার এক বড় ভাই আছে রেখে যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, আমি আপনাদের মধ্যে বলবো ভাই আমরা দলে একটা ঐক্যবদ্ধ দল দেখতে চাই, বিএনপি দেখতে চাই। দলের ভিতরে প্রতিযোগিতা আছে। যখন এই সরকার যখন রাষ্ট্রীয় কাঠামো মেরামত করে সংস্কার যখন নির্বাচনে যায়, দল তাকে নমিনেশন দেবে, আমার তার পক্ষে অবস্থান নেই। ওর আগ পর্যন্ত এই নোংরামিটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমার পক্ষ থেকে আমি করজোরে বলবো, প্লিজ স্টপ। কারণ আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি বারবার দিন বলেছি যে দলের দুঃসময় আমি ছিলাম, এটি আমার সবচেয়ে বড় স্বস্তি। দলের সুসময় কিছুটা আমরা দেখতে পাচ্ছি। দল যদি মনে করে আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ। আমি কোনো রাজনৈতিক ব্যবসায়ী না, আমি এই দল করে আমি গাড়ি বাড়ি করতে চাই না, বিল সরকারটা করতে চাই না। কাজে আমার নিয়ে যে অপপ্রচার, কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা এটা দেখেন। আমি আর আমার বক্তব্য বাড়াবো না। আপনারা ইতিমধ্যে আমাদের জেলা বিএনপির অত্যন্ত প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রাণপ্রিয় সহসভাপতি অ্যাডভোকেট আসলাম ভাই, আজকে আমরা যে এসপি অফিস হয়ে আমরা আমাদের দলীয় কার্যালয়ে আসলাম, এটার কিন্তু পটভূমি নিয়ে আলোচনা করেছি। আমি এটার আর পুনরাবৃত্তি করতে চাই না, শুধু এতটুকুই বলবো, আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ, দেশনায়ক তারেক রহমানের যে মেসেজ, সেই মেসেজটি কিন্তু আমরা 5ই আগস্ট পরবর্তী প্রত্যেকটা মিছিল, মিটিং, সমাবেশে কিন্তু আমাদের সেই মেসেজটাই পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব। আমরা সেই মেসেজটাই আজকে আমরা এসপি সাহেবের ওখানে সেটা পৌঁছে দিয়েছি। আমাদের যে সমস্ত নেতাকর্মী, আমাদের মোস্ট সিনিয়র যারা, আমাদের 8টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি, জেলার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা এসেছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আজকে এই মেসেজটুকুই আমরা আবার দিচ্ছি। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, বন্যার্তদের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি বিএনপির নাম ভাঙিয়ে যে সমস্ত দুষ্কৃতিকারী আওয়ামী প্রেতাত্মাদের নিয়ে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশ করে দেশকে আবার অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী জেলার জাতীয়তাবাদী শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সবাইকে নিয়েই আমাদের যে প্রচেষ্টা অব্যাহত থাকবে, সেই মেসেজটিকেও কিন্তু আমরা আজকে আমাদের এসপি মহোদয়ের কাছে আমরা দিয়ে এসেছি। এবং আপনারা জানেন যে আমাদের দলের কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের কোনো সহিংসতার সাথে জড়িত থাকতো, গতকালকে গোপালগঞ্জে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রাণপ্রিয় সভাপতি মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা SM জিলানির উপরে যে পৈশাচিক হামলা চালানো হয়েছে, আমাদের প্রায় কিন্তু সেখানে 200 মতো মাইক্রোবাস, দ্যাট মিনস 10 জন করে হলো প্রায় 2000 নেতাকর্মী সেখানে ছিল। আমরা যদি আইন নিজের হাতে তুলে নিতাম, আমাদের প্রিয় নেতা নেত্রীর যদি আহ্বানে আমরা সাড়া না দিতাম,
কালকে কিন্তু গোপালগঞ্জেও কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারত। কিন্তু আমরা যেহেতু আইন নিজের হাতে তুলে নিব না, আমরা আইনের হাতে সোপর্দ করবো দুষ্কৃতিকারদের। এজন্যেই আমাদের দুজন তাজা প্রাণ কিন্তু গতকালকে কিন্তু গোপালগঞ্জের মাটিতে আবার ঝরে পড়েছে এবং সেখানে তাদের কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মেসেজটুকু রাজবাড়ী থেকেও দিতে চাই, আপনারা অতীত খুনি হাসিনার যে সমস্ত প্রেতাত্মা এখনো বাংলাদেশে আপনারা ওই স্বপ্ন দেখছেন, আপনারা ভুলে যান। কারণ আপনারা যদি সুন্দর সুষ্ঠুভাবে দেশে আবার রাজনীতি করার চিন্তা করেন, আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে স্পষ্ট মেসেজ কিন্তু এই ফ্যাসিবাদ খুনি হাসিনার যে সমস্ত অপকর্ম, ছাত্র জনতার উপর যে গুলি চালিয়ে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের বিচার এবং এই হত্যাকাণ্ডে যদি সুষ্ঠু বিচার না হয়, বিচার না হওয়া পর্যন্ত কিন্তু কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি কিন্তু তারা আর এদেশের মাটিতে করতে পারবে না। কাজেই আমরা বলবো যে আপনারাও সবাই এই অপকর্মের সাথে জড়িত না, এটা আমরা বিশ্বাস করি। আপনার আইডিওলজি, আমাদের আদর্শগত ভিন্নতা থাকতেই পারে। আপনি আওয়ামী লীগ করবেন, আমি বিএনপি করবো, আরেকজন জামাত করবে, একজন জাতীয় পার্টি করবে। বহুদলীয় গণতন্ত্র তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই কিন্তু প্রবক্তা ছিলেন। কাজে আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এদেশে রাজনীতি হোক এবং আমরা সেই রাজনীতির ভিতর দিয়ে যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার আদায়ের জন্য যেহেতু আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী যে সংগ্রাম চলেছেন এদেশের মুক্তিকামী মানুষের জন্য, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আগামীতে ভোট এবং ভোটের মাধ্যমে যে সরকার আসবে, জনগণ যাকে ভোট দিবে তারাই এদেশে সরকার প্রতিষ্ঠিত করবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল যেহেতু বিএনপি, ইনশাল্লাহ সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং সেই সময়ে আমরা একেবারে সম্পূর্ণ নিয়ম মাফিক এবং বৈধতার ভিত্তিতে এদেশে অবশ্যই আমরা আমাদের নেতা কর্মীরাও কিছু রুটি রোজগারের জন্য ব্যবসা বাণিজ্য সেদিন করবে এই আশা এবং প্রত্যয় এবং আশা ব্যক্ত করে আমরা আজকে আমাদের আইন শৃঙ্খলার এই জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আমরা সর্বত সহযোগিতা করব এই আশ্বাস দিয়ে। এবং পরিশেষে আপনারা দেখেছেন যে গতকালকে যেহেতু আবার দুটি হত্যাকাণ্ড, দুটি তাজা প্রাণ আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, সেটার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকে সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মসূচি দিয়েছিল, আজকে রাজবাড়ী জেলার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্র দলের সোনালী বীর মুস্তাফিজুর রহমান লিখন এবং সাবেক ছাত্র নেতা মালেকের নেতৃত্বে আমরা সবাই বিএনপি অঙ্গ সংগঠন মিলিয়ে আমাদের ছাত্র দলের আরিফুল ইসলাম রোমান, শাহিন এবং আমাদের যুব দলের জন্টু সহ অন্যান্য অঙ্গ সংগঠন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজবাড়ী জেলার যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সাবেক মেয়র তুফাজ্জল সাহেব, সাবেক ছাত্র নেতা এম.এ. খালেদ পাভেল, দুলাল চৌধুরী সাহেব সহ আমাদের মোস্ট প্রভাবশালী নেতৃবৃন্দ সবাই আজকে সেই মিছিলে আমরা অংশগ্রহণ করে আজকে পার্টি বিশেষে আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই সাংবাদিক ভাইদের সাথে আমাদের বলছি তো যে অঙ্গ সংগঠনে সবাই আছে এবং ইউনিটের 8জন করে 16 জন আছে, নাম তো ভাই নাম মনে রাখতে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে কষ্ট করে এই জাতি ভালো হবে, এই জাতি ভালো করার দায়িত্ব কিন্তু অনেকাংশে প্রত্যেকটা এলাকার সাংবাদিকদের উপরে এটা বর্তায় বলে আমি বলে বলি। আমরা বলবো আপনারা লিখবেন, আপনারা যা লিখবেন দেখবেন তা আপনারা লিখবেন না। আপনার ইউনিয়নে কি হয়েছে, সন্ত্রাস বৃদ্ধি একটা মিটিং করার জন্য আমাদের গত বৃহস্পতিবার আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি ও ইউনিয়নের তারা ওখানে মিটিং করতে গেছে বাজারের মধ্যে, তাদেরকে কিভাবে হয়রানি করেছে, যেই শুনেছে যে এটা চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মিটিং হবে, এটা কারা করেছে। এই জন্যে আমি আপনাদের কাছে জেলা বিএনপির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা জানেন আমরা জিয়ার আদর্শের সৈনিক, আমরা তারেক রহমানের হুকুমে চলি, দেশের বাইরে কারো চলার অবকাশ নাই। রাজবাড়ী জেলা বিএনপির প্রত্যেকটা নির্বাচিত অঙ্গ সংগঠন সহ যারা আছে, যে যেখানে আছে, যার আদর্শ তারেক রহমানের নির্দেশের বাইরে তাদের চলার কোনো স্কোপ নাই করছে, তাদেরকে আপনারা চিহ্নিত করে এটা প্রকাশ করবেন, এটা আমি আপনাদের কাছে আহ্বান জানাই। একই সাথে আপনারা জানেন যে আমরা ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে নতুন হিসাবে আমরা তাকে আশ্বস্ত করেছি
যে এখানে আমরা রাজনৈতিক সম্প্রীতি ছিল, ধর্মীয় সম্প্রীতি ছিল, এটা যাতে বজায় থাকে তার জন্য আমরা সচেষ্ট থাকব। এবং যেখানে যেখানে আপনার লুটপাট হয়েছে, যেটা জ্বালাও করা হয়েছে, আপনাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে আপনারা এটা দেখেছেন, আপনারা দেখে এটার জন্য ব্যবস্থা নেবেন। এই ক্ষেত্রে রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের যে কোনো কর্মী যদি এর ভিতরে জড়িত হয় তাকে আপনারা আগে আইন আমলে নেবেন, এটাও আমরা তাদেরকে বলেছি। আমরা চাই আমরা 30 দফা বাস্তবায়িত হবে, 31 দফা বাস্তবায়িত হবে এবং এই বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগোবো। আপনারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, এই আহ্বান রেখে আইন শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী এবং তাদের যে দপ্তর, সেই দপ্তরে আমরা কিছু মেসেজ বলতে চাই। আর একটা হচ্ছে আগামীকাল 15ই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে আমাদের বিভাগীয় একটা শোভাযাত্রা আছে। সেই শোভাযাত্রাকে আমরা সাকসেসফুল করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য আজকে একটা আলোচনা আছে, আমরা সেই আলোচনা করব। কালকে গোয়ালন্দর মোড় থেকে ফরিদপুর বিভাগের উদ্দেশ্যে আমাদের এই শোভাযাত্রাটা সকাল 10টায় সবাই গোয়ালন্দর মোড়ে উপস্থিত থাকবে, এটা আমাদের একটা মেসেজ ছিল। আরেকটা প্রোগ্রাম ছিল আজকে আমাদের স্বেচ্ছাসেবক। আপনারা জানেন কালকে খুব ন্যাক্কারজনকভাবে এত দুঃসাহস রাখার কথা না, গোপালগঞ্জে এত দুঃসাহস রাখার কথা না, কোথাও ঘাপটি মেরে থাকা এই সমস্ত সন্ত্রাসী বাহিনী কালকে জিলানি ভাইয়ের উপরে হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে। এইটা আমরা মেসেজ দিয়েছি যে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং মিছিল করেছি আজকে রাজবাড়ীতে। এবং আমাদের কিছু সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আমাদের আজকে আলোচনা হচ্ছে। আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, এই জন্যে বহিষ্কৃত নেতা তার ক্ষোভের কথা বলতেই পারে। নাম বলেন আমাদের মঞ্জুরুল আলম দুলাল, তা আমরা বহিষ্কার করি নাই। প্রিন্সিপাল মঞ্জুরুল আলম দুলালকে তো আমরা বহিষ্কার করি নাই। ওনার এই সাংগঠনিক অপকর্মের কারণে কেন্দ্র তাকে বহিষ্কার করেছে। সেই বহিষ্কৃত নেতা আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে। আমি তার তীব্র সমালোচনাও করব না, কারণ ওনাকে কি সমালোচনা করবো বহিষ্কৃত নেতার বিরুদ্ধে? বহিষ্কৃত নেতার বিরুদ্ধে সমালোচনা আমি করতে যাচ্ছি না। উনি কি, কেমন মানুষ, কি জিনিস, এটা রাজবাড়ীবাসী সবাই জানে। ওনার সম্পর্কে না জানার কোনো কারণ নাই। রাজবাড়ীর ছোট্ট একটা জেলা শহর, সেই শহরে ওনার সম্পর্কে সবাই জানেন। আমার সম্পর্কে যা বলে বলুক, রাজবাড়ীবাসী জানে উনি কি আর আমি। এই জন্য ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আর দিচ্ছি না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে 15ই আগস্টে অনেকেই ওনাদেরকে দেখা গেছে ওনারা তাদের পক্ষে কথা বলেছেন। এটা 15ই আগস্টে শোক দিবসে কথা ওনারা বলার চেষ্টা করছেন। না, এটাও মনে করতে না। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সামনে দুর্গাপূজা, সামনে সেই দুর্গাপূজায় আমরা দলীয়ভাবে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেব ইনশাআল্লাহ, দলীয়ভাবে। এবং রাজবাড়ী জেলায় অনেক জায়গা পূজা হচ্ছে। গতবার যখন যেখানে যেখানে পূজা হয়েছিল তার থেকেও বেশি পূজা হচ্ছে এইবার, 5টা জায়গায় এবার বেশি হচ্ছে। এবং আমাদের উপরে নির্দেশনাই আছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের কাছে নির্দেশনা দিয়েছেন, কোন সাম্প্রদায়িক জুমুর কনভেনার রফিক চৌধুরী সহ এখানকার রেজাউল ইসলাম, শাহিনুর সদস্য সচিব, ওখানকার চন্দনী, তারা শান্তিপূর্ণ, যাতে ওই জায়গায় আশেপাশে সমস্ত জায়গাতে কিছু
কিছু না কিছু যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত আছেন তাদের বিরুদ্ধে একটা মিটিং করার কারণে সেই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে প্রকাশ্যে। সেখানে পুলিশ গিয়েছে, সেনাবাহিনী গিয়েছে, তারা হামলা চালিয়েছে। হামলা চালিয়ে পালিয়ে গেছে। আমরা হঠাৎ অতর্কিতে হামলা করে এই তো বীর পুরুষ দাঁড়ায় থাকতো ওখানে, দেখলাম দাঁড়ায় থাকতে পারে নাই। হামলা করার সাথে সাথে দৌড়ায় পালাই গেছে। কারণ কি? সাধারণ মানুষ খুশি উঠেছিল, সাধারণ মানুষ একত্রিত হয়ে রাস্তায় উঠে এসেছে, তারা তখন পালাই গেছে, পালাই যেতে বাধ্য হয়েছে। এই যে চোরা কুত্তা হামলা, দৌড়তে এসে একটা ঢিল দিয়ে দৌড় দেওয়া, এইটা কোনো রাজনীতির কাজ না, কোনো রকমের সুস্থ মস্তিষ্কের কাজ না, কোনো ভদ্রলোকের কাজ হইতে। কাজেই আমরা এই সমস্ত অভদ্র কাজ, অসামাজিক কাজ, দুর্বৃত্তায়ন এবং চাঁদাবাজকে আমরা রুখে দিতে চাই। এবং চাঁদাবাজ শুধু রুখবই না, রাজবাড়িটাকে পরিষ্কার করে ফেলতে চাই। আমরা বিভিন্ন জায়গায় শুনছি টিসিবির যেখানে জায়গা আছে ওখানে যা মুখ ফুটে দিচ্ছেন, যেখানে আপনার ওএমএস এর জায়গা আছে ওখানে মুখ ফুটে দিচ্ছেন, হাট আছে ওখানে মুখ ফুটে দিচ্ছেন, কালকে পুরো অভিযোগ শুনলাম ওখানে মুখ ফুটে দিয়েছেন। এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। নিয়ম শৃঙ্খলার মধ্যে না থেকে এটা ভাবার কোনো কারণ নাই যে বিএনপি ক্ষমতায় এসে গেছে, ইভেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও একেবারে যাই আপনি না আমি আজকে থেকে, আপনি না আমি আজকে থেকে, এই কথা বলতে পারে? দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করছে তাদেরকে রুখে দেন এবং রুখে দেওয়া হবে। করছেন যারা এই খাই খাই পার্টি, এই খাই খাই পার্টিকে আমরা রুখে দিতে চাই। এরা দলকে ভালোবাসে না, এরা সংগঠনকে ভালোবাসে না, এরা অর্থকে ভালোবাসে, বৃত্তকে ভালোবাসে, টাকাকে ভালোবাসে। যদি আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসতো তাহলে ওরা এরকম দুর্বৃত্তায়ন করতে পারে না, খাই খাই স্বভাবের হতে পারে না, কিছুতেই না। রাজবাড়িবাসীর কে জানে না কি খাচ্ছে, কে খাচ্ছে, কোথায় খাচ্ছে, কে জানে না? আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা কি কিছুই জানেন না? অবশ্যই জানেন। এই রাজবাড়ির সমস্ত পরিবেশ সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে। আমরা চাই এই সমস্ত দুর্বৃত্তায়নের সংবাদগুলো স্বাধীনভাবে ছাপা হোক।